নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, এর আগের কর্মসংস্থান পত্রিকার পেপারে যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল সে দুটো তোমাদের মাঝে আলোচনা করার পর আমরা 17 তারিখের কর্মসংস্থান পত্রিকা নিয়ে আলোচনা করব। সেখানেও বিশেষ বিশেষ অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো দেখো, 10 তারিখের যে কর্মসংস্থান পত্রিকা সেখানে যে লেটেস্ট দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে আমি শেয়ার করেছিলাম, যারা পূর্বের ভিডিওটি দেখোনি একটু শুনে নাও। রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে এবং তোমরা যারা মাধ্যমিক পাশ করে রয়েছো তোমরা কিন্তু প্রত্যেকে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই তোমাদের যে উচ্চতা সেটা কিন্তু অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে। তো ফ্রেন্ডস, এই নিয়ে আমি বেশি কিছু আলোচনা করব না। যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিও। নেক্সট দেখে নাও, প্রাইমারির বাংলা মাধ্যমের ইন্টারভিউ শুরু 12 জানুয়ারির পর। তো ফ্রেন্ডস, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো হিন্দি মিডিয়ামের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং বাংলা মাধ্যমে তোমরা যারা রয়েছো তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া 12 জানুয়ারি পর থেকে শুরু হওয়ার কথা। তো ইতিমধ্যেই কিন্তু ডেট পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। নোটিশ প্রকাশিত হলে আমি সবার আগে তোমাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব 17 জানুয়ারি 2026-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে। দেখে নিব এই সপ্তাহের পত্রিকায় কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো এবং ভিডিওর শেষে আমরা আলোচনা করব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারি কোন কোন চাকরি পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে এবং আপকামিং কোন কোন পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, 38টি অস্ত্র তৈরি কারখানায় 3,977 জন অ্যাপ্রেন্টিস নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি যদি একটু সংক্ষেপে বিস্তারিত বিষয়গুলো তোমাদের মাঝে তুলে ধরি, একটু শুনে নাও। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রকের অধীন পশ্চিমবঙ্গ সহ দেশের 38টি অস্ত্র তৈরি কারখানায় ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 3,977 জন ছেলেমেয়ে ট্রেনিং দিচ্ছে। এটি 59তম ব্যাচের ট্রেনিং। প্রার্থী বাছাই হবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ YIL এর পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, যদি PDF ডাউনলোড করতে চাও নিচে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ wbnewstoday.com। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই PDFগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছো টেলিগ্রাম গ্রুপ থেকেও তোমরা এই ফ্রিতে PDFগুলো সংগ্রহ করতে পারবে। তো দেরি না করে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকে PDF যদি চাও সংগ্রহ করতে পারো। এরপর দেখো, স্টাফ সিলেকশন কমিশনের কোন পরীক্ষা কবে একটু তোমাদের বলে দিচ্ছি। SSC প্রত্যেক বছর তাদের যে ক্যালেন্ডার রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে। আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। তোমরা যারা SSCর বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, SSC CGL GD থেকে শুরু করে যে সমস্ত পরীক্ষা হয় সেগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে বা আমার দেওয়া শর্টস যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট দেখে নাও, SLSTর মেধা তালিকা বেরোচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর দেখতে পাচ্ছ, এখানে আমি মার্ক করে দিচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সেকেন্ড SLSTর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের চূড়ান্ত মেধা তালিকা 21শে জানুয়ারির মধ্যে বেরোচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই আপডেট উঠে এসেছে। তো অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এখনও বেল আইকনটি অন করে রাখোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও। এরপর গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতায় 42টি কোম্পানিতে 11,312 জন হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুরুতেই মাইনে মাসে 12,000 থেকে 15,000 টাকা। খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট এবং এই আপডেটটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি এই রিলেটেড একটি অন্য ভিডিও নিয়ে আসব, কারণ এই ভিডিওতে যদি সবগুলো বিষয় আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং তোমরাই অনেকে এই ভিডিওটাকে স্কিপ করবে। এরপর দেখে নাও,
খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে মোট পরীক্ষার্থী আবেদন করেছে 16 লাখ। সংখ্যাটি 16 লাখের এদিক ওদিক হতে পারে। তো তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে? তো ফ্রেন্ডস, এই রিলেটেড কিন্তু আপডেট আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা এই চ্যানেলের যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, তোমরা যারা কন্টিনিউ দেখো, তোমরা কিন্তু আপডেট পেয়ে গিয়েছো। কবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার আপডেট কিন্তু স্কুল সার্ভিস কমিশন দিয়ে দিয়েছেন। তো অবশ্যই একটু ভিডিও প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নাও। এরপর স্টাফ সিলেকশনের এমটিএসে কনস্টেবল পরীক্ষা ফেব্রুয়ারিতে। তোমরা যারা স্টাফ সিলেকশনের এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে কম্পিউটার বেসড টেস্ট 4 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে। কবে কাদের কোথায় পরীক্ষা হবে সেটা 15 জানুয়ারি থেকে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তোমরা কিন্তু দেখে নিয়েছো যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষার সেন্টার কিন্তু তোমরা অলরেডি জেনে গিয়েছো। তো এরপরে আমরা আলোচনা করতেছি সেনাবাহিনীতে 381 জন অফিসার, এছাড়াও বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ, এখান থেকে একটু ভালো করে দেখে নিও। আমি আশা রাখি তোমরা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করতে পারবে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব জিজ্ঞাসা বিভাগে, দেখে নিব লেটেস্ট কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো দেখো বন্ধুরা, জিজ্ঞাসা বিভাগের পাতায় অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। প্রথমে যেমনটা তোমাদেরকে বললাম, প্রাইমারি চাকরির ক্ষেত্রে যে আপডেট, তোমাদের ইন্টারভিউয়ের জন্য যারা অপেক্ষা করে রয়েছে, তোমাদের ইন্টারভিউ কিন্তু 12 জানুয়ারির পর থেকেই শুরু হচ্ছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে, এবং ফেব্রুয়ারি মাস পুরোটাই ইন্টারভিউ চলবে। প্রতিদিন প্রায় 2500 প্রার্থীকে ইন্টারভিউ নেওয়া হবে, এমনটাই উদ্যোগ চলছে, এবং যাবতীয় প্রমাণপত্রের 2টি করে সেট জেরক্স করে নিয়ে যাবেন। এছাড়াও সেদিন ভেরিফিকেশন হবে কি না সেটা অনেকে জানতে চেয়েছিলে। তো যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এজন্যই প্রত্যেকটি ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, এবছর পুলিশের চাকরির ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। যেমনটা তোমাদেরকে বললাম, আবগারি দপ্তরের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কিনা সেটা নিয়েও কিন্তু আপডেট উঠে এসেছে। তো ফ্রেন্ডস, প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে, তারপরেই কিন্তু আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি বেরোবে, এমনটাই কিন্তু এখানে তারা উল্লেখ করেছেন। এছাড়াও তোমরা যারা পিএসসি পদে অ্যাপ্লিকেশন করেছো এবং যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ, এখানেও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আমি দেখতে পাচ্ছি। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা নতুন বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? তো দেখো, তোমাদের সুবিধার জন্য বলে রাখি, সংক্ষিপ্ত যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আগেই। এখন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রক্রিয়াটা বাকি রয়েছে। তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো ফ্রেন্ডস, দেখে নাও বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরি পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে, তার লিস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো পিএসসি দপ্তরের পক্ষ থেকে অনেকগুলো রিক্রুটমেন্ট চলছে। এছাড়াও লেটেস্ট যেটা আপডেট, রেলের গ্রুপ ডি। তো ফ্রেন্ডস, রেলের গ্রুপ ডির জন্য 21 তারিখ থেকে তোমরা প্রত্যেকে আবেদনগুলো জমা করতে পারবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 22,000। এছাড়াও আরও অন্যগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও ভিডিওটাকে স্টপ করে, বা এই স্লাইডটি যদি চাও শর্টস ভিডিওতে যাও, সেখান থেকে তোমরা স্লাইড পেয়ে যাবে। এবং আপকামিং কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে একটু দেখে নাও। বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা রয়েছে তার মধ্যে রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষা 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়াও তোমরা যারা WBCS 2024-এর প্রিলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মার্চে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এখানে একটি ডেট দিয়েছেন তারা, কিন্তু এই ডেটটা পরিবর্তন হবে, যেহেতু 1 মার্চ WBCS পরীক্ষা রয়েছে। এই ছিল আজকের কর্মসংস্থান পত্রিকার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের মাঝে শেয়ার করার। যদি ভিডিওটি থেকে একটু উপকার আসে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ।